पश्चिम बंगाल के मालदा में लंबी कानूनी लड़ाई के बाद कोर्ट के आदेश और नगर पालिका से मंजूरी मिलने के बाद कई कब्जे वाली दुकानों को गिरा दिया गया। इंग्लिश बाजार नगर पालिका के वार्ड नंबर 19 से सटे 420 चौराहे इलाके में ऐसी ही एक घटना से सनसनी फैल गई। पता चला है कि उस इलाके में खाली पड़े लॉज की जमीन के मालिकाना हक को लेकर के विवाद हुआ था। उस खाली पड़ी बिल्डिंग के नीचे कई दुकानें बन गई थी। व्यापारियों का दावा है कि उन्होंने उस समय के जमीन के मालिक से वे दुकानें किराए पर ली थी। बाद में लॉज या जमीन के मालिक की मौत के बाद परिवार के इकलौती पार्टनर बेटी ने प्रॉपर्टी बेच दी, लेकिन कुछ व्यापारी लंबे समय से बिना कोई किराए दिए जबरदस्ती दुकान चला रहे। आरोपी की रविवार रात को लॉज की पुरानी जर्जर बिल्डिंग और कुछ दुकानों को बिना दुकानें छोड़ गिरा दिया। मालदा मर्चेंट चैम्बर ऑफ कॉमर्स के प्रेसिडेंट जयंत गुड्डू ने घटना के पीछे किसी रसूखदार का हाथ होने का आरोप लगाया। अगर अगले 48 घंटे में आरोपियों के खिलाफ कार्रवाई नहीं हुई तो वे व्यापार बंद करने पर मजबूर होंगे। इंग्लिश बाजार नगर पालिका के चेयरमैन लॉज और आसपास की जमीन के असली मालिक उनके पास आए और उनके कागजात दिखाएं। नगर पालिका ने उन्हें इसे गिराने की इजाजत दे दी क्योंकि ये एक पुरानी जर्जर हालत में और खतरनाक इमारत थी। हाई कोर्ट ने भी उनके पक्ष में फैसला सुनाया। बिल्डिंग डैमेज थी, बिल्डिंग के मालिक ने अप्लाई किया था, फिर बिल्डिंग को गिराने का आदेश दिया, जमीन के मालिक ने खुद इसे दिया। এটা অভিযোগ করছে রাতের অন্ধকারে ওখানে বুলডোজার দিয়ে ভাঙার চেষ্টা হয়েছে জয়লসটা, আর বিজেপি অভিযোগ করছে শাসক দলের প্রচ্ছন্ন মদতে হয়েছে। কি বলবেন? আমি যতদূর জানি ওইটা একটা নাবালিকার সম্পত্তি। বাবা মারা গেছে, দাদু মারা গেছে, মার কাছে থাকে। সেই সম্পত্তির মালিক ওরা আমাদের কাছে সমস্ত পেপার দিয়েছিল ভাঙার। আমরা তো ভাঙবো না, আমরা লিখে দিচ্ছি আমাদের কোনো আপত্তি নেই। আমরা এনকোয়ারি করেছিলাম, এনকোয়ারি করে দেখেছি ওটা ড্যামেজ। আমরা ড্যামেজ ডিক্লেয়ার করে আমাদের ইঞ্জিনিয়ার যেভাবে বলেছে সেভাবে ড্যামেজ ডিক্লেয়ার করে আমরা ওই নাবালিকাকে জানিয়ে দিই। বলছি রাতে যদি যদি ভাঙতেই হয় তাহলে তো পুলিশ প্রশাসন নিয়ে গিয়ে দিনের বেলা ভাঙতে হতো, রাতের অন্ধকারে এইভাবে যাওয়াটা এটা কীভাবে দেখছে? সেটা ওরা দেখছে। আসলে শহরের রাত্রেবেলা যানজট থাকে, গাড়ি ঘোড়া চলে, আমার মনে হয় ওই জন্যই করেছে। বলছি না, এইভাবে ব্যবসায়ীদের নোটিশ না দিয়ে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান যেখানে রয়েছে সেটাকে ভাঙা যায়? তাদেরকে নোটিশ দেয়, ওদের হাতে কোনো কাগজই নেই। আনঅথরাইজ এনক্রোচমেন্ট করে নিয়েছে। কারণ পোস্ট অফিস মোড়ের সামনে ওখানে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে যে অ্যাফিলিয়েটেড বাই চেম্বার অফ কমার্স। ওটা তো কমপ্লিটলি ওখানে যারা আছে আনঅথরাইজলি 5 বার 6 বার করে হাত বদল হচ্ছে টাকার বিনিময়ে। এখন ওটা সিএম ডিক্লেয়ার করে দিয়েছে ওখানে একটা মল হবে, মানে সেলফ হেল্প গ্রুপ মেয়েদের মল হবে। এখন ওখানে যদি উঠাতে তাহলে নোটিশ করতে কখনোই হয় না। কাকে নোটিশ করবে? যার নামে কাগজ থাকবে তাকে নোটিশ করবে, রাস্তায় তো ঝুলিয়ে দিতে পারবে না। ওরা কি অবৈধভাবে বসেছিল? অবশ্যই আমার কাছে যা তথ্য আছে তাতে একদম আনঅথরাইজড এনক্রোচমেন্ট করেছে। সেটা তো আপনারা আলোচনার সাপেক্ষে তাদেরকে বলে বা আমার কাছে যে রিপোর্ট তদন্তে এসছে, কাগজ সাবমিট করেছে, আমি যেটুকু জানি তাতে যারা ওখানে বসে আছে তাদের নামে কোনো ভাড়া রসিদ টসিদ কিছুই নেই। মালিক তো দূরের কথা, ভাড়া রসিদও নেই। তো বিজেপি অভিযোগ করছে যে শাসক দলের প্রচ্ছন্ন মদতে হয়েছে, এটা কীভাবে দেখছে? বিজেপি নিজের তলে পায়ের নিচে মাটিগুলো দেখুন না। যারা বলছে তাদের এলাকাগুলো কি করছে এবার দেখুন না। বলছি আপনার অনুগামীর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে আপনার দলের যারা আপনার সঙ্গে ব্যবসার সঙ্গে তারাই ঘটনা। আমার সঙ্গে ব্যবসা? তারাই নাকি আপনি পাগল না আমি পাগল? আমি অভিযোগ করে উঠছি। না না, আপনি পাগল না আমি পাগল? আমার সঙ্গে ব্যবসা আছে, ইনকাম ট্যাক্সের ফাইল দেখে নিন তার সঙ্গে কি ব্যবসা আছে। আমি খুব ক্লিয়ার। আর আমি শহরের পুরপ্রধান, আমার সঙ্গে সব লোকের যোগাযোগ আছে। কেন? তারা বিভিন্ন কাজে আমার কাছে আছে। বলছি চেম্বার অফ কমার্স কোর্টে এখন বসে আছি, কোর্টে এখন যদি কোনো লোক আছে তাহলে আপনি তাকে কি বলবেন? আমার যদি ক্লায়েন্ট আছে আপনি তাকে বলবেন যে আমার ব্যবসা আছে ওর সঙ্গে। বলছি মার্চেন্ট চেম্বার অফ কমার্স বলেছে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তারা আন্দোলনের নামে ব্যবসা বন্ধ। আমি এইটুকু জানি চেম্বার অফ কমার্স তাদের নৈতিকতা কি আছে আমার জানা নেই। সব জায়গায়
মিউনিসিপ্যালিটির জায়গা দখল করে বসে আছে, লিখে দিচ্ছে যে অ্যাপিলেটেড বাই চেম্বার কমার্স। গভর্নমেন্টের জায়গা দখল করে আছে, অ্যাপিলেটেড বাই চেম্বার কমার্স। ড্রেনের উপর বসে গেছে, অ্যাপিলেটেড বাই চেম্বার কমার্স। ঘটনা আমরা সোয়া দুটায় আমার এই পাশেই বাড়ি, আমার দোকান মালদা গ্লাস হাউস। আমি সোয়া দুটায় শুনতে পেলাম যে এভাবে দোকান ভাঙছে। তখন আমরা আসলাম। আমি আগে হাইকোর্টে অ্যাডভোকেট ছিলাম, তারপরে রিটায়ার করার পর আমি ব্যবসা করছি। আমার মালদা গ্লাস হাউস আজ থেকে না 40-50 বছর ধরে আছে। এখানে যত দোকানদার আছে সবাই 40, কেউ 1974 থেকে আছে, কেউ 1972 থেকে আছে। দ্বিজপদ জিন্দা থাকতে উনি মানে লেখাপড়ি হয়ে উনি ভাড়াতে দিয়েছিলেন। এবারে আমরা- জায়গাটা কার এটা? জায়গাটা দ্বিজপদ, তার বেটা জয় পরে বিভিন্ন রোগে মারা যায়। এবারে ওর ডিভোর্সি বউ আছে আর একটা বাচ্চা আছে, যে নাবালিক আছে, মেয়ে। এবারে ওর কাছে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে প্রমোটারদের সঙ্গে মিলে এগুলো খেলা হয়েছে। আপনাদের নামে কি কাগজপত্র সব আছে তো? সবই আছে। এখানেও কেস ফাইল আছে, এখানেও পেন্ডিং আছে, হাইকোর্টে পেন্ডিং আছে। হাইকোর্ট বললো কি যেহেতু ম্যাটার সাবজুডিস আছে, এখন ইউ কান্ট ডিমলিশ দিস বিল্ডিং টিল দ্য ডিসপোজাল অফ দ্য কেস। এই ধরনের অর্ডার আছে। আমরা অর্ডার সব জায়গায় দিয়ে দিয়েছি, এসপিকে দেওয়া আছে, থানাতে দেওয়া আছে। পরশু দিন এটা ভাঙবার বিল্ডিং আপনার এখানে কি আপনারা এখানে ভাড়া হিসাবে আছেন দীর্ঘদিন ধরে? হ্যাঁ, ভাড়া হিসাবে 40-50 বছর ধরে আছে। তো তারপরে উঠাচ্ছে কেন? যাচ্ছে মানে বুঝতেই পারছে, ওই বউ আছে, ওর পাওয়ার অফ অ্যাটর্নি বাচ্চার নিয়ে ও ভেঙে ইনকাম করবে, প্রমোটারকে দিবে। প্রমোটার আছে, প্রমোটারের যেহেতু আমরা শুনতে পাচ্ছি কি রাজীব শর্মা পিজ্জা হাটের মালিক। কেন কি একবার পিজ্জা হাটের মালিক আমাদেরকে ডেকেছিল, আমরা ওখানে গিয়ে মিটিং হয়েছিল, কিন্তু ওই সময় কোনো নিষ্কর্ষ বেরোলো না। তারপরে ওদের লোক বললো কি আমরা আসবো, এসে নিয়ে আমরা বসে নিয়ে আলোচনা করব, ভাঙলে আপনাদেরকে ঘর দেওয়া যাবে। কিন্তু বললাম আমরা লিখিত রূপে দেন, স্টাম্প পেপারে দেন, বসে একটা সবারই সঙ্গে আবার চর্চা করেন। তারপরে সবাই যদি লিখে দেন আপনারা কি এত দিনের মধ্যে দিব, ওরা কিছু লিখিত দিল না, বললো পরে বসলো না। বলছি আপাচ্ছেন? হ্যাঁ, তো মার্চেন্টকে জানিয়েছেন? সবাইকে জানিয়েছি, রাত্রেই জানিয়েছি। কুন্ডুদা এখন এসেছিলেন, উনিও স্টেটমেন্ট দিয়েছেন। উনি সাংবাদিককে দিলেন স্টেটমেন্ট, উনি বলছেন সব অ্যাকশন নেওয়া যাবে। এখন আমাদের সব লোক গেছে এফআইআর করতে। রাত্রে এফআইআর করতে যাচ্ছিল, যেহেতু উকিল আমার বউ আছে, কিন্তু ও তো করতে পারবে না, নিজের যেহেতু আছে, ওই জন্য ও হতে পারবে না। তো যে উকিল আছে ওকে জানানো গেল, ওরা বললো সকালে গিয়ে না আপনারা এফআইআর করে গিয়ে সবাই গেছে, এফআইআর করেছে। এবারে এইভাবে এটা গুন্ডাগর্দি আছে। আমরা কী ব্যবসা করব, কীভাবে ফ্যামিলি, সবারই ফ্যামিলি আছে, কীভাবে চলবে, সবারই এত তো মাল আছে, সবারই ধার আছে, সবাই তো অনেক লোক আছে যে লোন নিয়েছে, লোন নিয়ে কিছু ব্যবসা করছে। আপনার নাম? আমার নাম অশোক কুমার তেওয়ারি, মালদা গ্লাস হাউস। গতকাল রাত্রি 2:30টার সময় এখানকার কিছু ব্যবসায়ী আমাকে ফোন করেন যে আমাদের এখানটা একটা ভাঙা হয়ে গেছে, অলরেডি তখন ভাঙা হয়েছে। আমরা খবর পাওয়ার পরপর সঙ্গে সঙ্গে রাত্রি 2:30টার সময় আমি ইংলিশবাজার থানাকে ইনফর্ম করি। ইংলিশবাজার থানা সঙ্গে সঙ্গে এখানে লোক পাঠায়, কিন্তু অলরেডি তখন কিন্তু এটা ভাঙা হয়ে গেছে। এইখানকার মালিকেরা যখন আমাকে খবর পাঠায়, তখন আমরা চেম্বার অফ কমার্স থেকে এই ব্যাপারে একটা জরুরিভাবে সবার সঙ্গে ফোনে আমরা আলোচনা করি, এবং আলোচনা করার পরে আজকে সন্ধ্যাবেলা চেম্বার অফ কমার্সে একটা মিটিং ডাকার সিদ্ধান্ত নিয়েছি। সমস্ত এক্সিকিউটিভ কমিটির সমস্ত মার্কেট সংগঠনকে নিয়ে আমরা মিটিং ডাকবো আমরা আজকে। এই মিটিংয়ে আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেব যে জেলা পুলিশের কাছে আমরা অলরেডি 2বার ইনফরমেশন করেছি, এবং আমরা মাননীয় পুলিশ সুপারের সঙ্গেও আজকে আমাদের সেক্রেটারি উত্তমবাবু কথা বলেছেন। পুলিশ সুপার আমাদের বলেছেন যে এই ব্যাপারে আমি সঙ্গে সঙ্গে স্টেপ নিব। আমরা আজকে এটা একটা কমপ্লেনটা লজ করার পরে যদি আমরা দেখি যে 48 ঘন্টার মধ্যে কোনো রকম ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এটা সম্পূর্ণভাবে একটা বন্ধ আমরা ডাকবো।